নষ্ট ব্রাহ্মণ পিনাকি ভট্টাচার্যকে ফ্রান্সে গ্রেপ্তার করা হয়েছে এখন থেকে আরো 2 ঘন্টা আগে, সরি 2 ঘন্টা আগে গ্রেপ্তার হয়েছেন ফ্রান্সে। কেন পিনাকি ভট্টাচার্যকে ফ্রান্সে গ্রেপ্তার করা হলো? উত্তেজনা দেখা দিয়েছে, অর্থাৎ তারা বলতে যাচ্ছেন যে পিনাকি ভট্টাচার্য হচ্ছেন 289 জন শিশু হত্যাকারী। অক্টোবরে ধানমন্ডি 32-এ 25,000 লোক জড়ো করার গোপন পরিকল্পনা ফাঁস করল গোয়েন্দা সংস্থা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এবার ফ্রান্সে পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে কঠিন আন্দোলন গড়ে তুলেছে আওয়ামী লীগ। অবশেষে তাকে গ্রেফতার করেছে ফ্রান্সের পুলিশ। কেন তাকে গ্রেফতার করেছে পুলিশ এই ভিডিওতে দেখতে পারবেন। অন্যদিকে যমুনা ঘেরাও করার জন্য আওয়ামী লীগের 50 লক্ষ নেতাকর্মী একত্রিত হতে যাচ্ছে। দর্শক বিস্তৃত দেখতে পারবেন এই ভিডিওতে, 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। নষ্ট ব্রাহ্মণ পিনাকি ভট্টাচার্যকে ফ্রান্সে গ্রেপ্তার করা হয়েছে এখন থেকে আরো 2 ঘন্টা আগে, সরি 2 ঘন্টা আগে গ্রেপ্তার হয়েছেন ফ্রান্সে। কেন পিনাকি ভট্টাচার্যকে ফ্রান্সে গ্রেপ্তার করা হলো? গ্রেপ্তার কি বাংলাদেশ সরকার করাইলো নাকি ওই দেশের সরকার করাইলো? বিস্তারিত তার হাতে হাত করা পরে নিয়ে যাচ্ছে, সেই ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি এবং সাক্ষাৎকারে আপনাদের দেখাচ্ছি। তা আগে আমি 1 মিনিট বলে নিয়ে দেখালে পরে আপনাদের জন্য সুবিধা হবে। পিনাকি ভট্টাচার্য গ্রেপ্তার হয়েছেন ওখানে। পিনাকি ভট্টাচার্যকে নতুন করে কোনো পরিচয় দিতে হবে আপনাদের সামনে? পরিচয়ের কি দরকার আছে? আমার তো মনে হয় দরকার নাই। তাহলে পিনাকি ভট্টাচার্য গ্রেপ্তার হয়েছেন একটা কারণে, সে খালিদ বিন ওয়ালিদ ইসলামের যে সেনাপতি ছিল 1400 বছর আগে, তাকে নিয়ে একটা ভিডিও বানাইছে সে, এবং সে মুসলিম বিশ্বকে জিহাদের জন্য ডাক দিয়েছে। তা আমার মুখের কথা না, ওই ভিডিওটাও দেখাই যে কোন ভিডিওর কারণে সে গ্রেপ্তার হয়েছে। আর দেখেন যে গ্রেপ্তার হওয়ার পরে তাকে হাতে হ্যান্ডকাপ পরানো অবস্থায় তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। আমি ভিডিও দুটোই আপনাদেরকে দেখাইতেছি। তো যারা ভিডিওটা দেখছেন আমি সংক্ষেপে বলে দিই যে পিনাকিটা কে, না হয়তো অনেকে আবার চিনবেন না। বেশিরভাগ মানুষই চিনেন পিনাকিরে। পিনাকির বাড়ি হলো বগুড়া। সে MBBS ডাক্তার ছিল এবং সে কমিউনিস্ট রাজনীতি করতো, আগে কমিউনিস্ট পার্টির সাথে জড়িত ছিল। গণজাগরণ মঞ্চে সে ছিল এবং সেখানে থাকা অবস্থায় সে কাদের মোল্লার ফাঁসি সহ সকলের ফাঁসির জন্য, যুদ্ধাপরাধীদের ফাঁসির জন্য সে টোটাল আন্দোলনের অগ্রভাগে সে ছিল। আচ্ছা, তারপরে সে গ্রামীণ ব্যাংকে কিছুদিন চাকরি করে, সে চাকরি চলে যায় অনৈতিকতার কারণে, চুরির কারণে। এটা ছাড়াও সে আরো কয়েকটা চাকুরি নাই এবং চাকরিগুলো তার চলে যায়। কিন্তু সে ছিল অত্যন্ত উচ্চভিলাষী। সে 100 কোটি 1000 কোটি টাকার মালিক হওয়ার জন্য সে তার একটা নেশার মতো হয়ে যায় টাকা। তখন সে করে কি, সে একটা ওষুধ কোম্পানি তৈরি করে বাংলাদেশে। কিন্তু সেই কোম্পানি করার পরে সে সেখানে এই কোটি কোটি ক্যাপসুল সারা বাংলাদেশে সে সাপ্লাই করে। কিন্তু তার দুর্ভাগ্য, এই ক্যাপসুল খেয়ে অনেক শিশু অসুস্থ হয়ে পড়ে এবং একজন মারা যায়। আচ্ছা, মারা যাওয়ার পরে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সেই সব ক্যাপসুলগুলা সম্পর্কে খোঁজ খবর নাই যেটা কোন কোম্পানির, এবং এটা তারা ল্যাবে নিয়ে যে পরীক্ষা করে, পরীক্ষা করার পরে দেখা যায় যে এই কোম্পানির মালিক হলো পিনাকি ভট্টাচার্য। আর এই ক্যাপসুলগুলোর ভিতরে শুধুমাত্র আটা ছাড়া আর কিছু নাই। তাহলে শুধু যদি আটা থাকে তাহলে তো মানুষ মরার কথা না। হ্যাঁ, এই আটাটাও যদি দীর্ঘদিন ওই ছোট্ট একটা ক্যাপসুলের ভিতরে বদ্ধ অবস্থায় থাকে, এটা খেয়ে বড়রা সহ্য করতে পারলেও শিশুরা হয়তো কোনো কারণে এটা সহ্য করতে পারে নাই। কিন্তু তার পলিসিটা কি ছিল দেখেন, যে শুধুমাত্র আটা দিয়া কোটি কোটি টাকা বাজার থেকে লুটে নেওয়ার জন্য সে এই কাজটা করছিল। আচ্ছা, এই কাজ করার পরে তাকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নোটিশ করে, কিন্তু নোটিশ যে কারণ দর্শানোর জন্য যে এই ক্যাপসুল কি আপনার কিনা বা এই ক্যাপসুলের ভিতরে কি আছে। আমরা তো প্রমাণ পাইলাম এটা আটা, নিম্নমানের আটা, লাল আটাটা, তাও লাল গমের। তো আপনি এটা জবাব দেন। সে জবাব না দিয়ে আত্মগোপনে চলে যায়। আর তখনই গোয়েন্দা সংস্থা তাকে ধরার জন্য সারাশি অভিযান চালায় বাংলাদেশে। কিন্তু সে আত্মগোপন থেকেই রাতারাতি সে ভারতে পালিয়ে যায়।
এবং ভারতে বেশ কিছুদিন অবস্থান করার পরে, ভারতে গেলে তো তার 7 খুন মাফ, কারণ সে তো অরিজিনালে হলো কমিউনিস্ট বলে, নাস্তিক বলে, কিন্তু সে তো হিন্দু। পিনাকি ভট্টাচার্য সে তো হিন্দু, তাহলে হিন্দু ভারতে গেলে সে সেই সুযোগ সুবিধা পাইছে। পাওয়ার পরে সেখান থেকে সে আরাম মতো সে ফ্রান্সে চলে গেছে। আচ্ছা, কিন্তু সে কিন্তু বাংলাদেশে থেকে এটা চ্যালেঞ্জ করতে পারতো, কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে না। কারণ কি, এটা একেবারে প্রমাণিত জিনিস। সর্বনিম্ন জেল 7 বছর আর ঊর্ধ্বে হলো যাবজ্জীবন কারাদণ্ড। এটা কারণ মানুষের জীবন মৃত্যুর ব্যাপার হলো এই অসুখটা। তো যাই হোক, সেই পিনাকি ওই ওখানে পালিয়ে যাওয়ার পরে সে কি করলো, সে একের পর এক ভিডিও করা শুরু করলো এই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। কেন কেন তার কোম্পানি সিলগালা করলো, কেন তারে গোয়েন্দা সংস্থা দৌড়াই দিল বাংলাদেশ থেকে, সেই ক্ষোভে সে শেখ হাসিনা সরকার বা এই সরকারের বিরুদ্ধে সে ভিডিও করে ছাড়তে থাকলো। কিন্তু সরকারের বিরুদ্ধে ভিডিও করে ছাড়ার সময় তার ভিডিওর ভিউ হইতো 10, 20, 50টা ভিউ হইতো, কেউ ভিডিওটা দেখতো না। তার কে চিনে, কে তার ভিডিও ধরবো? আর শেখ হাসিনার বিরুদ্ধে তো বাংলাদেশে অনেকেই বলে, তার ভিডিও দেখবো কেন? এর জন্য সে একটা পলিসি অ্যাপ্লাই করলো। সে পলিসিটা হলো, সে চোখে গ্লিসারিন দিয়া সে অনলাইনে এসে মুসলমানদের জন্য কান্দাকাটি শুরু করলো। যেমন ধরেন, সে একটা ভিডিওতে কান্দাকাটি করলো কি, যে তুমি 2013 সালে শাপলা চত্বরে তুমি মুসলমানদের মাদ্রাসার ছাত্রদের শেখ হাসিনা সরকার শত হাজার মাদ্রাসার ছাত্রদের হত্যা করে সেগুলো চাপা মাটি দিয়ে ফেলছো। এটা বলছে কে? কান্দাকাটি করে বলছে ওই পিনাকি ভট্টাচার্য। কিন্তু ওই সময়তে কিন্তু সে গণজাগরণ মঞ্চে ছিল এবং ওই শাপলা চত্বরে যে হুজুররা ওখানে মহাসমাজ করছিল, এদেরকে মারার জন্য কিন্তু শাপলা চত্বরে জড়ো হয়েছিল এবং সেখানে সে টাকা পয়সা দিছে, নিজে থাকছে এবং এই শাপলা চত্বরের এই হুজুরদের সমাবেশের বিরুদ্ধে সে লড়াই করছে। আচ্ছা যাক, এখন বাংলাদেশে তার ভিডিওটা সবাই দেখতে গেলে বাংলাদেশে তো এই নষ্ট ব্রাহ্মণের কোনো মূল্য নাই। এই কারণে সে টুপি মাথায় দিয়া, দাড়ি রেখা, ছবি তুলিয়া, পোস্ট করিয়া, চোখে গ্লিসারিন দিয়া কান্নাকাটি। আরে শাপলা চত্বরের সেই সমাবেশের বিরুদ্ধে তো এই পিনাকি ভট্টাচার্য নিজেই লড়াই। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, পিনাকি ভট্টাচার্যের উপর কঠিন বিপদ যাচ্ছে। কয়েকদিন যাবৎ ধরে ফ্রান্সে ভালোভাবে থাকতে পারছেন না। আওয়ামী লীগ নেতাকর্মীরা তার উপর খেপে গিয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি সবসময় কথা বলে থাকেন, আপনারা জানেন। এখন আওয়ামী লীগ, ছাত্রলীগ ফ্রান্সে কঠিন আন্দোলন করে তুলেছে, তার বিরুদ্ধে একের পর এক স্লোগান তুলেছে পিনাকি ভট্টাচার্যকে নিয়ে। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।